সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আমরা IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা একজন প্রতিষ্ঠান প্রধান কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে তার তথ্যগুলো আপডেট করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। চলুন যাই আমরা দেখি আজকের বিষয়টি যে কিভাবে আমরা একজন প্রতিষ্ঠান প্রধান প্রথমবার লগ ইন করবেন এবং কিভাবে তার পাসওয়ার্ড গুলো সেট আপ করবেন সেই বিষয়টি আমরা আজকে দেখব। সেই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। এটি হলো একটি গুগল ক্রোম ব্রাউজার, আমি এখানে ওপেন করে রেখেছি। তো আমরা অ্যাড্রেস বারে প্রথমে লিখব IPEMIS.dpe.gov.bd। এটা লেখার পর আমরা এখানে এন্টার করব। এন্টার করলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, সেখান থেকে IPEMIS এই জায়গাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা লগ ইন প্যানেল আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা সাইন ইন এর যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে ব্যবহার করব। তো প্রথমবারের মতো সাইন ইন করতে হলে অবশ্যই একজন প্রতিষ্ঠান প্রধানের তার যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে সে এখানে লগ ইন করতে পারবে। তো এখানে আমরা সেই মোবাইল নাম্বারটাই এখানে লিখব। তো এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখলাম এবং ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে প্রথম অবস্থায় পাসওয়ার্ড আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে 6টা শূন্য। তো এই 6টা শূন্য এখানে লিখলাম। 6টা শূন্য লিখার পর আমাদের যে সাইন ইন অপশন আছে এই সাইন ইন অপশনে একটা ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একজন প্রতিষ্ঠান প্রধানের নাম এখানে দেওয়া আছে। তো সেখান থেকে আবার আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি যে শুরু করুন, এই শুরু করুন অপশনে একটা ক্লিক করব। শুরু করুন অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 এর পদক্ষেপ 1 অর্থাৎ এখানে 2টি ধাপ আছে, তার মধ্যে একটি ধাপ পূর্ণ হয়েছে আর একটি ধাপ আমাদেরকে এখান থেকে পূর্ণ করতে হবে। তো একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করুন মর্মে একটা নোটিফিকেশন আছে, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। আমরা আপনাকে একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করার পরামর্শ দিচ্ছি, এটি যা আপনি অন্য ওয়েবসাইটের জন্য ব্যবহার করেন না। এরকম এখানে বিশেষ দ্রষ্টব্যতে লেখা আছে, একবার আপনি নিজের পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনি এটি পুনরায় ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ একবার যদি পাসওয়ার্ডটি পরিবর্তন করা হয় তাহলে সেই পাসওয়ার্ডটি আর ব্যবহার করা যাবে না। এখানে নতুন পাসওয়ার্ড হিসেবে এখানে আমরা লিখব। তো পাসওয়ার্ড লেখার জন্য এখানে কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার পাসওয়ার্ডে থাকা আবশ্যক, এখানে কেবল ইংরেজি অক্ষরগুলো থাকতে হবে, কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ হতে হবে, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যার অক্ষর, কমপক্ষে একটি বিশেষ অক্ষর অর্থাৎ কোনো বিশেষ চিহ্ন আমরা এখানে সাবমিট করব। যদি এই যে শর্তগুলো আছে এই 6টা শর্ত যদি পূরণ না হয় তাহলে আমাদের সেই পাসওয়ার্ডটা সম্পূর্ণ হবে না। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড লিখব সেই নির্দেশনা অনুযায়ী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পাসওয়ার্ড আমরা লিখলাম এবং পাসওয়ার্ডটি লেখার পরে আমাদের যে এখানে যে 6টি শর্ত আছে এই 6টি শর্ততেই একটা সিগন্যাল আসছে যে সবুজ সংকেত দেওয়া আছে, অর্থাৎ যে শর্ত দেওয়া হয়েছে এই শর্ত মোতাবেক এখানে সেটা ফুলফিল হয়েছে। তো এখান থেকে যদি 2টি সংখ্যা প্রথমে শেষের 2টি যদি বাদ দিয়ে তাহলে আমরা দেখি যে এখানে আবার দেখতে পাচ্ছি যে এখানে 2টি শর্ত আমাদের পূরণ হচ্ছে না। তাহলে এইভাবে যেন আমাদের শর্তটা পূরণ হয় সেভাবে পাসওয়ার্ডটি লেখার পর আবারও সেই পাসওয়ার্ডটি আমরা পুনরায় লিখব। সেটা লেখার সাথে সাথে আমাদের যে নিচের যে অপশন ছিল এটা অদৃশ্য ছিল, এটা যদি এভাবে ব্যাকস্পেস দিয়ে একটু দেখাই তাহলে এই অংশটি এখন সচল না। যদি এখানে আমাদের আগের পাসওয়ার্ডের সাথে যদি এই পাসওয়ার্ড মিলে যায় তাহলে এই নোটিফিকেশনটা বা এই অপশনটা আমাদের চালু হবে। তো এইভাবে আমাদের পাসওয়ার্ডটা অবশ্যই ম্যাচ হতে হবে। তারপরে আমরা এই চালিয়ে যান অপশনে একটা
ক্লিক করব। চালিয়ে যান অপশনে ক্লিক করার পর এখানে আপনার সুরক্ষা প্রশ্ন সেট করুন মর্মে কিছু প্রশ্ন আছে এখানে এবং স্টার চিহ্ন দেওয়া আছে যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে অবশ্যই এখানে সাবমিট করতে হবে। তো এখানে প্রথমে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা প্রশ্ন 1, এখানে তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। এখান থেকে একটা প্রশ্ন আমরা পছন্দ করব, আপনার প্রথম স্কুলের নাম কি? তো প্রথম স্কুলের নাম এখানে আমরা লিখে দিব। তো স্কুলের নাম লিখে দিলাম। নিরাপত্তা প্রশ্ন 2, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। এখান থেকে আর একটি প্রশ্ন আমরা পছন্দ করব। তো এখানে সেই প্রশ্নের উত্তরটা আমাদেরকে লিখে দিতে হবে। তারপরেটা আছে যে নিরাপত্তা প্রশ্ন 3, এখানে ক্লিক করলে নিরাপত্তা প্রশ্ন 3-এ আসবে। এখানে আরো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন থেকে আমরা নিজের পছন্দ মতো একটা প্রশ্ন আমরা পছন্দ করব। তো এটা এখানে পছন্দ করলাম এবং সেই প্রশ্নের উত্তরটা এখানে আমরা লিখলাম। এই প্রশ্ন 3টির উত্তর দেওয়ার পর আমাদের যে অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে এই জমা দিন অপশনে একটা ক্লিক করব। তো যে প্রশ্নগুলো আমরা লিখলাম এবং যে প্রশ্ন উত্তরগুলো আমরা লিখলাম এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, না হলে পরে আমরা পাসওয়ার্ড রিকভার করতে পারবো না। তো তার জন্য আবার আমরা এই জমা দিন অপশনে একটা ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিফিকেশন আসছে যে আমাদের যে পাসওয়ার্ড ক্রিয়েট সেটা আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন আবার আমরা সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব। তো তার জন্য আমাদের যে সাইন ইন অপশন আছে এই সাইন ইনে একটা ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করলে আমাদের যে পূর্বের যে মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হিসেবে যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা আবার এখানে ব্যবহার করব বা সেই পাসওয়ার্ডটি এখানে লিখব। তো সেই আইডিটি এবং পাসওয়ার্ডটি লিখলাম, তারপরে আমরা এই সাইন ইন অপশনে একটা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ড্যাশবোর্ড এখানে হাজির হয়েছে। তো আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি যে সেই শিক্ষকের নাম, প্রধান শিক্ষকের নাম এবং এখানে দেখতে পাচ্ছি সেই বিদ্যালয়ের নাম। তো এখান থেকে আমরা আমাদের যে বাম পাশের যে অপশনগুলো আছে এই বাম পাশের অপশনগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো এখান থেকে করে নিতে পারবো। তো এইভাবে একটা প্রতিষ্ঠান প্রধান পাসওয়ার্ড সেট করে তার একটি প্রতিষ্ঠানের যে সাইট আছে বা প্রতিষ্ঠানের যে IPEMIS সার্ভার আছে সেখানে প্রবেশ করে তিনি তার যাবতীয় তথ্যগুলো পূরণ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব। তো সর্বোপরি চ্যানেলটা যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন যেন নতুন ভিডিও আপলোড করার পরই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।